সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটা মসজিদে আসলাম আপনাদের দেখানোর জন্য। মাঝখান দিয়ে অনেকদিন বিরতি গেল, কোনো মসজিদ দেখাতে পারিনি। তো বন্ধুরা, সুপ্রিয় দর্শক, আজকে আমি এসেছি ধানমন্ডি মসজিদে। ধানমন্ডি এলাকায় অবস্থিত উচ্চবিত্তের বাস। এখানে খুব সুন্দর একটা মসজিদ এবং অনেক উন্নত মানের কাঁচামাল দিয়ে তৈরি। দেখতেই পাচ্ছেন, এটা মূল গেট। প্রথমে আমরা দেখালাম মসজিদের দক্ষিণাংশ। এখন দেখতে পাচ্ছেন মসজিদের ঠিক সামনের অংশে, পূর্ব দিকে পার্কের মতো করা হয়েছে। খুবই সুন্দর, অনেক গাছ লাগানো হয়েছে, দেখতে সুন্দর লাগে, মনোরম পরিবেশ। তো খুবই উন্নত মসজিদটা। এখন দেখতেছি আমরা ঠিক মসজিদের পূর্ব পাশের অংশ, ইমারত। দেখতে পাচ্ছেন সিঁড়িটা, তিনতলা সিঁড়ি গেছে কিভাবে, খুব ডিজাইন করে সিঁড়িটা করা হয়েছে, খুবই সুন্দর। এই হলো মসজিদের ঠিক উত্তর পশ্চিম কোণের অংশ। এখান থেকে সিঁড়ি করা হয়েছে, আপনার ইচ্ছা করে এখান থেকে উঠা যায় মসজিদের উপরে অংশে। এই যে মসজিদের ঠিক উত্তর পশ্চিম অংশ দেখতে পাচ্ছেন আপনারা। আমরা আস্তে আস্তে মসজিদের ভিতরে প্রবেশ করব, পুরোটাই দেখানোর চেষ্টা করব। এখন এই যে সামনের সাইড দেখতে পাচ্ছেন, এখন ঠিক মেইন গেট থেকে ঢুকলে পরে যে দৃশ্যটা, সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। মসজিদের বারান্দা দেখতে পাচ্ছেন, তারপরে এটাও মসজিদের একটা অংশ। ডান পাশে ঠিক উত্তর পাশে কর্নারে খুবই সুন্দর, মানে এতটা উন্নত, যেমন উন্নত এলাকা, উন্নত উচ্চবিত্তের লোকের বাস সেখানে। খুবই অনেক ব্যয়বহুল খরচ করে এটা করা হয়েছে, খুবই সুন্দর। তো দর্শক, দেরি না করে আমরা ঢুকে পড়লাম মসজিদের ভিতরের অংশে। মসজিদের বারান্দা দেখছেন, বারান্দাটা বিশাল বড়। এখনো মসজিদে প্রবেশই করিনি, তারপরে কত বড় বারান্দা দেখতে পাচ্ছেন। এখানে নামাজ পড়া যায়। এই হলো মসজিদের মেইন যে মাঝখানে যে যেখান দিয়ে প্রবেশ করতে পারবেন। তো ডান পাশে এই অজুখানা আছে একটা, ঢুকতে ডান পাশে এই যে অজুখানা দেখতে পাচ্ছেন, এখানে ওয়াশরুম রয়েছে। আপনারা অজু টুজু করে পাক পবিত্র হয়ে মসজিদে প্রবেশ করবেন। তো আমরা আর দেরি না করে এখন মসজিদে প্রবেশ করছি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর মসজিদ। দেখতেই পাচ্ছেন ভিতরে কত সুন্দর ডিজাইন করে করা হয়েছে। খুবই সুন্দর একটা আল্লাহর ঘর। আল্লাহ মেহেরবান, আল্লাহ আমাদের জন্য এই মসজিদ ঘর ইবাদতের জন্য তৈরি করেছেন। আমরা যারা মুসলমান সবাই আমরা আল্লাহর ইবাদতে মগ্ন থাকবো, এটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন, এগুলো জুতো রাখার বক্স। চোরের ভয়ে যারা জুতা রাখতে চান, এখানে রাখতে পারবেন। প্রতিটা বক্সের নাম্বার দেয়া আছে, আপনি যদি ভুল করে অন্যখানে চলে যান বা সামনের কাতারে গেলেও নাম্বারটা মনে রাখলে আপনারা আবার ঠিক জুতাগুলো নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।